আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব সাটুরিয়া মানিকগঞ্জ অবস্থিত বালিয়াটি প্রাসাদ। এই প্রাসাদের কিছু সৌন্দর্যর কিছু ছবি আমরা দেখে নিই। এই জমিদার বাড়িটি মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় অবস্থিত। এখানে মোট 7টি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত। এই বালিয়াটি জমিদার বাড়ি বা প্রাসাদটি সবগুলো ভবন একসাথে স্থাপিত হয়নি। এই প্রাসাদের অন্তর্গত বিভিন্ন জমিদার পরিবার বিভিন্ন উত্তরাধিকার কর্তৃত্ব বিভিন্ন সময় স্থাপিত হয়েছিল। বর্তমানে কেন্দ্রীয় ব্লকটি জাদুঘর হিসেবে রয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিম্নবিত্ত একটি সাহা পরিবার থেকে পরবর্তীতে জমিদার বংশের উদ্ভব হয়েছে। এখানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে ঐতিহাসিক সাটুরিয়া উপজেলার বালিয়াটি জমিদার বাড়ি। প্রাচীন ঐতিহ্যের প্রাসাদের 200 কক্ষের প্রতিটি কক্ষে রয়েছে প্রাচীন শিল্পের সুনিপুণ কারুকাজ। প্রাসাদের চত্বরটি প্রায় 16,554 বর্গ কিলোমিটার জমির উপর ছড়িয়ে থাকা 7টি দালানের সমাবেশ। প্রতিটি দালান 19-20 শতাব্দীতে নির্মিত। জমিদার বাড়ির প্রবেশ দরজার দুপাশে রয়েছে 2টি তেজি সিংহের পাথরের মূর্তি। এরপর নজর আসবে প্রশান্ত আঙ্গিনা। বর্তমান আঙ্গিনাটি ফুলের বাগান। পিছনে আন্দরমহলে বিশাল পুকুর রয়েছে। পুকুরে এক পাশে রয়েছে শৌচাগার। পুকুরের চারপাশে রয়েছে 4টি শান বাঁধানো নান্দনিক ঘাট। বাড়ির প্রতিটি দেয়ালে 20 ইঞ্চি পুরু গাঁথুনীতে সিমেন্টের পরিবর্তে ব্যবহার করা হয়েছে চুন, সুরকি আর শক্তিশালী কাদামাটি। লোহার রডের পরিবর্তে ব্যবহার করা হয়েছে লোহার পাত। ভিতরে রয়েছে লোহার সিঁড়ি। ধারণা করা হয় সামনের 4টি প্রাসাদ ব্যবসায়ী কাজে ব্যবহার করা হতো। আন্দরমহলে গোবিন্দরাম পরিবার বসবাস করতেন বলে জানা যায়। বালিয়াটি প্রাসাদটি স্থাপিত কৌশলের অন্যতম নিদর্শন। সুবিশাল প্রাসাদটি 5টি স্বতন্ত্র ব্লকের সমন্বয়ে গঠিত, যার মধ্যে পূর্ব দিকের একটি ব্লক ছাড়া 4টি ব্লকের 2টিতে একটি দ্বিতীয় তল ভবন এবং একটি টানা বারান্দা বিশিষ্ট তৃতীয় ভবন। এই বাড়ির প্রথম জমিদার পুরুষ রায়চাঁদ। তিনি 2টি বিবাহ করেন। প্রথম স্ত্রীর সন্তানদের সম্পত্তি 10 আনা অংশ এবং দ্বিতীয় স্ত্রীর পক্ষের সন্তানদের দান করেন 6 আনা অংশ। 10 আনার জমিদার বাড়িটি বর্তমানে পর্যটকদের দর্শনীয় স্থান। এখানে পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত 4টি বৃহত্তর অট্টালিকা বিদ্যমান। এগুলো বড় তরফ, মেজ তরফ, নয়া তরফ এবং ছোট তরফ নামে পরিচিত। তবে 6 আনার জমিদার বাড়ির অস্তিত্ব বর্তমানে নেই। জমিদার বাড়িটি ঐতিহ্য শুরু হয় ব্যবসা কেন্দ্র করে। আর এই গোলা বাড়িটি লবণের একটি বিশাল গোলা ছিল বলে ধারণা করা হয়।